হরে কৃষ্ণ। মানুষ অযথা অনেক খরচা করে, তার উদ্দেশ্যই হলো লোককে দেখাবো। তাই লোককে দেখানোর জন্যে যে আমি কত সুখী, তাই নানা জিনিস কিনছে, দেখাতে দেখাতে আসছে ইত্যাদি। তাই গুরু আর ঈশ্বরের প্রতি মনোযোগ যদি দাও, কারণ এরা কখনো ধোঁকা দেবে না। তাই এখানে যতক্ষণ না মনোযোগ দেবে ততক্ষণ এইসব তোমার দেখাবার যে মনো ইচ্ছা এসব চলতেই থাকবে, আর এই নিয়েই তুমি জীবন কাটাতে থাকবে। মানুষ এমনই যে তাকে কেউ ছেড়ে চলে যায়, অথবা সে নিজেই নানা সমস্যায় ভেঙে পড়ে। তাই মানুষকে জীবনে অতটাই জায়গা দাও যতটা সে দিয়েছে। যে একদিন হাসতো, সে যদি চুপ হয়ে যায় তো বুঝতে হবে যে ভেতর থেকে সে ভেঙে পড়েছে। বাঁচবার জন্যে অপরকে প্রয়োজন হয়, কিন্তু সবাই জানে মরতে একলাই হয়। যার কাছে পয়সা নেই তার উপদেশও কেউ চায় না, শুনতেই চায় না। জীবনে অনুভব এমনই যে চুপ থাকা বেশি ভালো, কারণ বললে লোক বেশি অসন্তুষ্ট হয়। আয়নাও তোমায় বলে খুশি আছো, এই ঢং ছাড়ো। কেন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা তো সুন্দরতাই দেখি। সত্যি সত্যি সুখী হও, বেশি আশাও রেখো না, বেশি ভয়ও পেও না। কারণ এই রকম অনেক সময় অনেক কষ্ট জীবনে আসে। তাই আনন্দ সেই নিতে পারে যে অসফলতার সম্মুখীন হয়েছে। সমুদ্র বড় হলেও সীমায় তো থাকে, কিন্তু মানুষ ছোট হয়েও বড় কম দেখায়। হৃদয় সবাইয়ের কাছে থাকলেও সবাই হৃদয়বান হয় না। বর্তমান সময়ে মতলবী মানুষই তো সুখী। অনেক সময় খারাপ লোক তোমার খারাপ করবার জন্যে আসে না, বরং নিজের পরিচয় দিতে আসে। মিথ্যে বলে ভালো সাজবার চেষ্টা না করে সত্য বলে খারাপ হয়ে যাও। কারণ মোমবাতি শেষ হয়ে গেলে বুঝতে পারবে যে সুতোটাকে সে নিজের মধ্যে রেখেছিল, সেই সুতোটাই তাকে শেষ করে দিয়েছে। কাউকে তুমি গলদ তখনই বলতে পারো যখন তুমি সঠিক আছো, কিন্তু মানুষ এই রকমই, নিজে যেমনই হোক গলদ বলতেই অভ্যস্ত। তাই দ্বন্দ্ব সংসারে লেগেই আছে। হরে কৃষ্ণ।